মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে উচ্ছেদ হলো ৩০৯টি বাংলাভাষী মুসলিম পরিবার। কিন্তু এই দখলদাররা কারা, কি বলছে অসম সরকার? দেখুন, রবিবার সকালে প্রায় গোটা গ্রাম ঘিরে ফেলল পুলিশ প্রশাসন। এলাকায় এলেন জেলা শাসক। কিছুক্ষণের মধ্যে শুরু হলো উচ্ছেদ প্রক্রিয়া। ঘটনা অসমের জাপারিগুড়ি এলাকার। সেখানে নাকি প্রায় ১৭৫ বিঘা জমি হয়ে গিয়েছিল বেদখল। অবৈধভাবেই থাকছিলেন দখলদাররা। তাদের সরাতে সাত সকালে শুরু অভিযান। সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৩০৯টি পরিবারকে উচ্ছেদ করেছে পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছেছিলেন জেলা শাসক সীমান্ত কুমার দাস। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই উচ্ছেদ কাজ হয়েছে। এখানে মোট ৩০৯টি পরিবার ছিল, যারা প্রায় ১৭৫ বিঘা জমি বেদখল করে বসেছিল। তাদেরই আপাতত সরানো গিয়েছে। তবে এই প্রক্রিয়া হঠাৎ করেই হয়নি। দখলদারদের ১ আগস্টই এই সংক্রান্ত একটি নোটিশ প্রদান করা হয়েছিল। তাতে সাফ জানানো হয়েছিল ১৫ দিনের মধ্যে দখল করা জায়গা ছেড়ে দিতে হবে। তার সংযোজন, দখলদারি পরিবারগুলি এই এলাকা ছেড়ে আপাতত চলে গিয়েছে। বেশ কয়েকজন তাদের ছাউনি ঘর আবার ভেঙে দিয়েছে। এই গোটা অভিযানের জন্য রবিবারের সকালে ওই এলাকা হয়ে ওঠে পুলিশের ৬ লাফ। মোতায়েন করা হয় প্রায় ৬০০ পুলিশ ও নিরাপত্তারক্ষী। এছাড়াও ছিল ডজন খানেক ট্রাক্টরও। কিন্তু এই দখলদাররা কারা? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অসমের ওই এলাকার বেদখল হয়েছিল বাংলাভাষী মুসলিমদের দ্বারা। এবার তারা ভারতীয় নাকি বাংলাদেশি, সেই প্রসঙ্গে কোনো তথ্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তবে প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে অমানবিক বলে দাগিয়ে দিয়েছে অসম সংখ্যালঘু ছাত্র পরিষদ বা AAMSU। সংগঠনের সাধারণ সম্পাদক পুদ্দুশালী সরকারের দাবি, উচ্ছেদ অভিযান এই মুহূর্তে বন্ধ করতে হবে। যতক্ষণ না ওই দুর্গতদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চালানো যাবে না। সংবাদ সংস্থা PTI অনুসারে অপর এক আধিকারিক জানিয়েছেন, জমি দখল করে যারা ওই এলাকায় বাস করছিলেন তাদের বেশিরভাগই বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর। অধিকাংশ পরিবার নোটিশ পাওয়ার পরই এলাকা ছাড়েন। কেউ কেউ থেকে যান। প্রশাসনের নিরাপত্তারক্ষীরা তাদের সরিয়ে দেন। এরপর বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয় ১৭৫ বিঘা জমিতে থাকা ৩০৯টি পরিবারের ঘরগুলিকে। গোটা অপারেশন যাতে নির্বিঘ্নে করা যায়, তার জন্য ৬০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। বাড়িগুলি ভাঙতে কাজ করে ২০টি বুলডোজার এবং বেশ কিছু ট্রাক্টর। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হল সরকারি ও বনভূমি পুনরুদ্ধার করা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার স্বাধীনতা দিবসের ভাষণে বলেছেন, আসামে ১ লাখ বিঘার বেশি সংরক্ষিত বনভূমি অনুপ্রবেশের শিকার হয়েছে এবং চলমান উচ্ছেদ অভিযানের মাধ্যমে ইতিমধ্যেই ১ লাখ বিঘা জমি উদ্ধার করা হয়েছে।